ব্যাপার বলো তো, এতক্ষণ ধরে ফোন ধরছো না কেন, বারবার কেটে দিচ্ছ? আমি কিন্তু সবকিছু শোধ নেবো বলে দিলাম। শোধ নেব মানে? এই তুমি তো ভারী আজব লোক। কি হবে, আনন্দকে তো ফোন। হ্যালো, আনন্দকে একটু ফোনটা দেবেন। আর আপনি কি বলছেন? তোমার শালি। এই রে, কত নাম্বার? 3 নম্বর। আর অনুভব দা, তুমি কেন এখন ফোন করছো দিদি ভাইকে? এখন দিদি ফোন ধরতে পারবে না। কেন ধরতে পারবে না কেন? আরে আশ্চর্য, বললাম তো গায়ে হলুদ হচ্ছে। জানি তো, সেই জন্যই তো ফোন করছি। মানে তুমি জানো তাও তুমি ফোন করছো? এই কেন 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 কেন? তুমি ছেলে মানুষ, বুঝবে না। আর তোমার আশেপাশে কে আছে বলবে? বলো। আবার অন্য বলা। তুমি কে? তোমার আরেক শালি। কত নাম্বার? প্রথম জন। ও যাকে, বেটার। আগের জন তো আর কিছুই বোঝে না, কি বলতে বলতে কি বলে ফেলে। আচ্ছা শোনো, আমার একটা দাবি আছে। তোমার আবার দাবি আছে? হ্যাঁ, আনন্দের একটা ছবি চাই এখনই। অসম্ভব, এখন দিদির গায়ে হলুদ চলছে, এখন পাবে না ওইসব, নো চান্স। কেন? শোনো, দিদির বারণ আছে। কাল রাত্রিরে অনেক কীর্তি ঘটিয়েছো তুমি, তার জন্য অনেক কাণ্ড হয়েছে। আর আমি এখন এসব পারবো না। এখন স্ট্রেট দিদির সঙ্গে দেখা হবে ছাদনাতলায় শুভ দৃষ্টির সময়। না না, চলবে না। ছবি না পেলে কিন্তু আমি বিয়ে করতেই যাব না। ওকে, এসো না, বিগ ডিল। কি হবে, দিদি বাড়িতেই থেকে যাবে, আরো ভালো হবে। আমরা আগের মতন আবার মজা করব। টাটা। কেটে দিল ফোনটা, ছবি দেবে না বললো। দেখা হোক না, সবকিছু শোধ দেবো আমি। কি হয়েছে ইন্দু? ও এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? ও পিসিমণি, একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু ঘুমোতে দাও। ইন্দু বল না কি করছে না এখানে কি করছো? আচ্ছা তুই বল তো, কি বলছে ও? এই তো বেলা গড়াতে না গড়াতে ওর বিয়ে, ও বলছে এখন নাকি ও ঘুমোবে। আরে ওঠ, তোকে সাজতে হবে, ওঠ। পিসিমণি আমি তো বলছি 1 ঘন্টা, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নি, তারপর আমি একদম ফ্রেশ হয়ে যাবো, তারপর সাজবো। 1 ঘন্টা? কি বলছিস কি তুই? তুই সাজতে বস, এখন ঘুমোবি কেন? এই জন্য বলেছিলাম সারা রাত না জাগতে। হ্যাঁ? মানে কাল সারা রাত তুই ঘুমোসনি? না না, ওরম কিছু হ্যাঁ? নয়। আমি বুঝেছি ওই যে বাগান থেকে এসে যে গল্পটা বাঁধলি না, আমি তখনই বুঝে গিয়েছি যে এর মধ্যে কিছু খেলা আছে। যাকে ও সারা রাত কি করেছো না করেছো আমার জানার কোনো দরকার নেই, কিন্তু এখন তুমি ঘুমোবে না। চলো চলো। শোনো না বলছি, বাবা 1 ঘন্টা না, আমি তোমার কাছ থেকে 40, আচ্ছা 8 ঘন্টা নিলাম, আমাকে 8 ঘন্টা ঘুমোতে দাও। আর এই যে ইন্দু আমার মাথা টিপে দেবে, আমি একদম ঠিক হয়ে যাবো, খুব ভালো লাগবে আমার। ইন্দু, আমি কি বলবো রে তোর মাকে? চন্দনার সমানে তারা দিচ্ছে, চল। আরে ছেড়ে দাও না, একটু ঘুমোতে দাও, একটু রেস্ট করে উঠে পড়বে। নিয়ে জানো পিসিমণিকে একটু। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। আরে চলো তো, সকাল থেকে সে দধি মঙ্গল গায়ে হলুদ ইন্দু একটু মাথাটা টিপে দিবি রে প্লিজ।
আচ্ছা শোন না, একটু জল খাবি, বড্ড জল খাচ্ছি। নিয়ে আসছি। কিন্তু তোর কি হয়েছে আমাকে জানতেই হবে, আর সেটা হয়তো একজন বলতে পারে। হ্যালো, কে বলছেন? আপনি কি শুভময় স্যার বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? স্যার আমি আনন্দী মৈত্র, আপনাদের একাডেমির ইন্দ্রাণী মুখার্জি আছে না, আপনার স্টুডেন্ট। আমি ওর দিদি বলছি। সেদিন আপনার সাথে একাডেমিতে আলাপ হলো। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন না, কি হয়েছে? আপনি হঠাৎ? স্যার কি হয়েছে এক্স্যাক্টলি সেটা জানতেই আপনাকে ফোনটা করা। আচ্ছা, ইন্দ্রাণী কি ভালো করে প্র্যাকটিস করছে না? কেন হঠাৎ একথা কেন বলছেন? স্যার দেখুন না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দুদিন ধরে না ইন্দ্রাণী খুব ডিপ্রেস, মানে ওকে জিজ্ঞেস করছে কিছু বলছে না, শুধু কান্নাকাটি করছে। কিছু হয়েছে স্যার, আমি বুঝতে পারছি না কিছু কি হয়েছে ইন্দ্রাণীর। ও ও ও কি আর কিছু বলেছে? না স্যার, আসলে ও বললো আমাকে কাল ও প্র্যাকটিসে ম্যাচটা হেরে গেছে, আর আরেকটা কথা বললো যেটা আমার খুব অদ্ভুত লাগলো। কি বলেছে? মানে ও কি আমার নামে কিছু বলেছে? স্যার ও আপনার বিষয়ে আমাকে কিছু বলেনি। ও যেটা বললো সেটা হচ্ছে ও আর প্র্যাকটিসে যাবে না, মানে যে মেয়েটা খেলা এত ভালোবাসে সে বলছে হঠাৎ করে প্র্যাকটিসে যাবে না। আমার সত্যি খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু এসবের জন্য আপনি আমাকে কেন ফোন করছেন? দেখুন স্যার, আপনি তো ইন্দ্রাণীর কোচ, আমার মনে হলো আপনাকে হয়তো কিছু শেয়ার করে জানালেন। ও এতটা ডিপ্রেস কেন হয়তো আপনি জানতে পারেন, তাই আপনাকে ফোনটা করা। দেখুন স্যার, ইন্দ্রাণী খুব ভালো খেলে, আমি সেটা জানি। আপনি প্লিজ একটু বলবেন, মানে টুর্নামেন্টে ওর কি কোনো চান্স আছে? আপনি কিছু বলুন, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই আর কি। দেখুন, সামনেই তো টুর্নামেন্ট, সেই সময় ছেলে মেয়েদের একটু হয় ওরকম ব্রেকডাউন। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আমি রাখছি। স্যারের কথাগুলো এরকম অদ্ভুত লাগলো কেন? আর খালি জিজ্ঞেস করছিলেন কেন যে ওনার সম্পর্কে ইন্দু কিছু বলেছে কিনা? স্যার আমার দিদি ভাই, ইনি হলেন আমার কোচ স্যার, শুভময় স্যার। খুব ভালো মেয়ে, প্রচন্ড পটেনশিয়াল আছে, অনেক দূর যেতে পারে। কিন্তু যে মানুষটা ইন্দুর পারফরমেন্স নিয়ে এতগুলো কথা বলে, সে আজ তার ছাত্রীর এই অবস্থা শুনে এরকম বিহেভ করলো কি করে? ইন্দু, তোর হাতের জোর তো কমে গেছে। আচ্ছা, হাতের জোরটা কমে গেলে খেলবি কি করে? হুম? কি হয়েছে? দিদিভাই, আমি আর খেলবো না দিদিভাই, আমি কখনো খেলবো না। ইন্দু, কি হয়েছে? আরে, আমি আর কোনোদিনও খেলতে যাবো না দিদিভাই, আমি যাবো না খেলতে। ইন্দুটা কি হলো? এটা তোর প্রথম টুর্নামেন্ট নয়, তাহলে ওর তো এরকম ব্রেকডাউন হওয়ার কথাই নয়। না না, কিছু একটা গন্ডগোল আছে। দিদি কোথায় গেল? দিদি, কিরে তুই ওয়াশরুমে কোথায়? বাবা, গেলটা কোথায়? ও দিদি, এই তো এসে গেছি। এই তো এসে গেছি।
কোথায় ছিলে তুমি? তখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি ফোনে। ফোনে গল্প করছো অনুভব দার সাথে। আরে না না, নিচে যেতে হবে তো, চল চল না। আমি ডাকার জন্য এসেছিলাম, আমাকে এখন তারা দিচ্ছে, ওয়েট করছে সবাই, চলো। ঝগড়ুটে বোন আমার, চো বাবা চো। আরে ওপর দিকে তাকা, পিট পিট করিস না। কি বাবা কি করছিস? দেখ, দুটো চোখ তো দুরকম হয়ে গেল। দুটো কোথায় দুটো চোখ দুরকম হয়েছে? ঠিক করে দেখ। মেরেছি, তুই ভালো করে দেখ, দুটো চোখ দুরকম হয়ে গেছে। কি ইশারা করছিস? আমাকে দেখতে দে, ঠিক করে আমাকে দেখতে দে। বিদায় হতে ঘর থেকে, বেরো এখান থেকে। না 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 না, একদম চুপ করে থাক। নন্দা না না না, বাজে বাজে কথা। আরে ঘর থেকে বেরোতে হবে না। তুই কি রে চন্দ্রা, কেন এরকম করছিস? কেন ওর পিছনে লাগছিস? আচ্ছা, ও যদি আমাকে না সাজায়, আমাকে কে সাজাবে বলতো? তুই আমাকে সাজাবি? তাহলেই হয়েছে, উনি নাকি সাজাবেন। একদম চুপচাপ দাঁড়িয়ে থাক, না পারলে ঘর থেকে বেরিয়ে যা। এই এরকম বলতে নেই, যা। সেই আমাকেই তো বলবি, আমি একটা অবলা প্রাণী, আমাকে বলবি না তো কাকে বলবি বল? আমাকেই তো বলবি। অবলা প্রাণীও, অবলা প্রাণী। তোরা না পারিস। ও না তো ইন্দুর কি হয়েছে? ও নিশ্চয়ই আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। দিদি এরকম ছটফট করিস না, ছটফট করলে সাজানো যায় না, প্লিজ। হ্যাঁ ঠিক আছে। ঘেটে গেলে আমি কি করব? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলবো আমি তো নিজে সাজিনি, আমাকে নন্দা সাজিয়েছে। এবার ও যদি চন্দনের জায়গায় কাজল পরিয়ে দেয়, আমি কি করবো বল? ঠিক, একটু কথাটা কম বলো, এত কথা বললে সাজানো যায় না। নিশ্চয়ই ডাক্তারবাবুর ফোন হবে। হ্যাঁ, জিজ্ঞেস কর ডাক্তারবাবু তো ফোন করেছে। জানি তো, জিজ্ঞেস কর এই সময় ফোন করে কেন ডিস্টার্ব করছে, ধমক দে। কি ব্যাপার বলো তো? ফোনটা ধরতে তো সময় লাগে কেন? একটা ছবি পাঠাতে বলেছি, তার জন্য এই মেজদি, আবার তো ছবি চাইছে রে। আবার কোনো একটা শালি ফোন ধরেছে। যদি একটু শান্তি পেতাম, আবার মেজদি মেজদি চেল্লাচ্ছে। তার মানে নিশ্চয় ছোট বা সেজো। না 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 না, নো চান্স। এখন দিদির লুকটা এক্সক্লুসিভ রাইট, কাউকে দেখানো যাবে না। বলে দে, বলে দে। হ্যাঁ অনুভবদা, শুনে নিলে তো, এক্সক্লুসিভ রাইট, এখন দেখানো যাবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুনতে পেয়েছি। আর তোমাদের যা অমায়িক গলা, কথা বলতে গেলে আর মাইক লাগে না, আপনি কানে চলে আসে। এক সেকেন্ড। তুমি কি আমাদের নিন্দে করছো অনুভবদা? না না, একেবারে না। শুধু এটাই জানতে চাইছি যে তোমাদের বাড়িতে কি কারো ফোনটাকে পার্সোনাল জিনিস হিসেবে ট্রিট করা হয়? হ্যাঁ, হয়তো, হবে না কেন? ও তাই বুঝি। তাহলে তোমাদের বাড়িতে কাউকে ফোন করলে অন্য একজন ফোন ধরে কেন? তোমাদের দিদিকে আমি যতবার ফোন করি, অন্য একজনকে ফোন ধরে, তোমরা ফোন ধরো কেন বলো তো? হ্যাঁ, কারণ আমাদের ফোন সেমি পার্সোনাল। যখন কারো ফোন ধরতে ইচ্ছা হয় না, সে অন্য কাউকে দিয়ে দেয় ফোনটা ধরার জন্য। ও বুঝেছি। তার মানে এখন তোমার দিদির ফোন ধরতে ইচ্ছে করছে না, তাই তো? হ্যাঁ, নাই করতে পারে। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো কেন বলো তো? ইমা, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বললাম কোথায়? আমি তো শুধু বললাম যে দিদি ভাইয়ের এখন ফোন ধরতে ইচ্ছে করছে, আবার করছেও না। বুঝেছি। তার মানে ইচ্ছে করছে না, তাই তো? এই ফিকফিক করে হেসো না তো। এমনি রাগ হচ্ছে, তার মধ্যে আবার তুমি। আচ্ছা, রাগ করে না অনুভবদা। শোন, আমি কিন্তু তোমাকে একটা হেল্প করতে পারি। কিরকম হেল্প? আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে দিদি ভাইয়ের সাজে একটা ভিডিও তুলে তোমাকে পাঠাতে পারি। সত্যি পাঠাবে? হ্যাঁ, কেন পাঠাবো না, পাঠাবো। এই তো, তুমি হচ্ছে আমার আসল এবং একমাত্র। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে, এখন রাখছি। ভিডিওটা করতে হবে তো আমাকে। তাড়াতাড়ি যাও।